আসসালামু আলাইকুম। ম্যাথ করি প্রতিদিন, জয় করব বাধাহীন। আচ্ছা, দেখো একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আসছি। ফাংশন ও ফাংশনাল লেখচিত্র, এই চ্যাপ্টারটা থেকে। এখানে বলা হচ্ছে এই যে একটা ফাংশন দেওয়া আছে, ফাংশনটির স্কেচ কোনটা, মানে লেখচিত্র কোনটা। তুমি এখানে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করা। আমি যদি এটাকে ওয়াই ধরি, ঠিক না? নরমালি সেই সময় তো তুমি পাবা না। তাহলে আসল জিনিসটা আমি দেখাই। তারপরে সাধারণত এফ অফ এক্স সমান ওয়াই ধরে নেই। এই যে দেখো, এটাকে এক্স কনসিডার করি। এটা মূলত হচ্ছে একটা পরাবৃত্ত সমীকরণ। আচ্ছা, আমরা টেকনিকটা দেখো। যদি একটা ফাংশন, দুই চলকের একটা ফাংশন এক্স আর ওয়াই, যে কোনো একটার উপরে যখন বর্গ থাকবে তখন সেটা কিভাবে হিসাব করবো দেখো। এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকতেছি, দেখো টেকনিকটা দেখো। এক্স স্কোয়ার হলে ওয়াই অক্ষের উপর হবে, মানে ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম। এই যে দেখো, ঠিক আছে? পরাবৃত্তের গ্রাফটা হচ্ছে এই টাইপের হয়। এক্স স্কোয়ার হলো ওয়াই অক্ষের উপর, ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম, মানে কি জানো? এই দুই দিকে দূরত্বটা সমান হয়। এখন এই যে প্লাস প্লাস থাকলে প্লাস ধনাত্মক দিকে হবে, যদি এখানে মাইনাস থাকতো তাহলে ঋণাত্মক দিকে হইতে, এইভাবে হইতে। তাহলে আসো, তাহলে সেই অনুযায়ী আমার কিন্তু এক্স স্কোয়ার হলো ওয়াই অক্ষ, এই যে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে হওয়ার কথা ছিল এইভাবে। বাট এখানে এক্স তো সরাসরি এক্স না, এটা এগুলোকে বলে রূপান্তরিত ফাংশন। তাহলে এক্স এর পরিবর্তে এক্স প্লাস 3 আসছে না। টেকনিকটা তাহলে কি মনে রাখো, টেকনিকটা দেখো, প্লাস 3 আসছে না। তাহলে দেখো এই পজিশন থেকে সে প্লাস হলে উল্টা, প্লাস হলে ঋণাত্মক দিকে সরে যাবে, প্লাস হলে ঋণাত্মক দিকে সরে যাবে এক্স অক্ষ বরাবর, মাইনাস হলে ধনাত্মক। তাহলে আসলে এটা 3 একক ধনাত্মক দিকে সেটা কি হবে, সরে যাবে। এই যে 1 একক 2 একক 3 একক, এই যে এই জায়গায় হবে গ্রাফটা। এক্স অক্ষের উপরে -3 3 একক, ওয়াই এর মান 0। এই সেই হিসেবে আমার অ্যান্সার হচ্ছে এটা।